আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকে আমাদের শর্ট ভিডিওতে। আজকে আমরা বলবো কাজ ক্ষমতা শক্তি, একটি গুরুত্বপূর্ণ টপিক, কুয়া সংক্রান্ত ম্যাথ। কুয়া সংক্রান্ত ম্যাথ গুলো এসএসসি এবং এইচএসসি দুইটা লেভেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটি কুয়া দেওয়া থাকে যার হচ্ছে গভীরতা হচ্ছে এইচ এবং এম ভরে পানি দেওয়া থাকে। এম হচ্ছে এখানে পানির ভর। এখানে আমাদের বলা থাকে যে প্রশ্ন দেওয়া থাকে যে আমাদের কাছে একটি কুয়া দেওয়া আছে, যে কুয়াটা এটা কুয়া দেওয়া আছে যার গভীরতা হচ্ছে এইচ। গভীরতা এইচ, এক্ষেত্রে আমাদের অনেক সময় এই ধরনের ম্যাথে জিজ্ঞাসা করে যে কুয়া দেওয়া আছে, কুয়াটা পানি দ্বারা একদম পরিপূর্ণ। কুয়া থেকে যদি আমি একটি পাম্পের সাহায্যে পানিগুলো তুলে ফেলতে চাই বা খালি করতে চাই, এই ক্ষেত্রে আমরা কত ক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে। এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা একটি ফর্মুলায় পড়ি, ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এখানে এম হচ্ছে পানির ভর আর এইচ হচ্ছে এখানে কুয়ার গভীরতা না, এখানে সবচেয়ে বেশি ঝামেলা লাগে। এখানে এইচ হচ্ছে গড় সরণ, কুয়ার গড় সরণ হচ্ছে এইচ। এখন গড় সরণটা কি আমি যদি শর্টকাটে বলতে চাই, ধরেন হচ্ছে এখানে আমাদের একটি পানি দেওয়া আছে, এটা হচ্ছে পানি একটা ফোঁটা। এই ফোঁটা থেকে এটা হচ্ছে একটা দূরত্ব আছে, আবার সেম থেকে এখান থেকে এখানে একটা দূরত্ব আছে, এখান থেকে এখানে একটা দূরত্ব আছে, এখানে এখানে হাজার হাজার পানির ফোঁটা আছে। এইভাবে যদি আমরা হিসাব করতে চাই তা সবগুলো পানির ফোঁটা সরণ নির্ণয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা এখানে গড় সরণটা ইউজ করি। গড় সরণে কয়টা কেস আছে, গড় সরণটা হচ্ছে মেইনলি এখানে একটু সমস্যা হয় এখানে নির্ণয় করতে। আজকে আমরা গড় সরণটা নির্ণয় করা শিখবো। গড় সরণের ক্ষেত্রে কতগুলো কেস আছে, এখানে তিনটা কেস আমরা পাই। প্রথমে আমরা শিখবো হচ্ছে কেস নাম্বার 1-এ আমাদের বলা থেকে সম্পূর্ণ কুয়া খালি করতে হলে আমাদের কত ক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা গড় সরণ নির্ণয় করব। এখানে গড় সরণ যেহেতু এখানে বলছে সম্পূর্ণ কুয়া খালি করতে, তাই এখানে উপর থেকে হচ্ছে পানি, উপর থেকে যে পানি এটা মানে নিচ থেকে হচ্ছে উপরের এই পুরোটা পানি খালি করতে হবে। আর এখানে উপরে যে পানি আছে এটার এখান থেকে এটার সরণ কত হবে, এটা সরণ কত, এটা সরণ হচ্ছে 0। আর নিচে যে পানি আছে ধরি যাচ্ছে আমরা এখানে হচ্ছে এটা 20 মিটার গভীরতার একটা পাম্প, কুয়া। ধরি আমরা এটা 20 মিটার গভীরতার একটি কুয়া। এখন এখান থেকে এই পানি বিন্দু থেকে এটা উচ্চতা কত হবে, এটা 0। আর এই পানি বিন্দু থেকে এই যে সম্পূর্ণ কুয়ার উচ্চতা কত হবে, সম্পূর্ণ কুয়ার উচ্চতা হচ্ছে কুয়ার গভীরতা সমান, গভীরতা হচ্ছে 20, এখানে 20। তাই এই ক্ষেত্রে হচ্ছে ঘর্ষণ হবে 0 প্লাস 20 বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 10। এই 10টাই হচ্ছে এমজিএইচ বাই টি, পি ইকুয়াল টু যে এমজিএইচ বাই টি আছে, এখানে টি এর জায়গায় এস এর জায়গায় বসিয়ে দিতে হবে। আর এখানে 2 নম্বর কেসে বলা থেকে কুয়া পানি দ্বারা অর্ধেক পূর্ণ থাকলে সম্পূর্ণ পানি তোলার ক্ষেত্রে আমাদের কত ক্ষমতার উপর পাম্প ইউজ করতে হবে। তাই এই ক্ষেত্রে কুয়াটা হচ্ছে অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ এখানে যদি কুয়ার গভীরতা 20 মিটার হয়, এখানে পানি হচ্ছে 10 মিটার পরিপূর্ণ। তা এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ কিভাবে নির্ণয় করবো, তাই এই ক্ষেত্রে ঘর্ষণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পানি যেহেতু এখান থেকে অর্ধেক অর্ধেক পানিটা পরিপূর্ণ, তা এই পানি যে ফোঁটাটা আছে এখান থেকে এটা উপরে যদি তুলতে হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই 20 মিটার যেহেতু এটা পুরো গভীরতা, অর্ধেক তুলতে হবে, অর্ধেক কত, এখানে 10 মিটার। তা এই পানি ফোটার ক্ষেত্রে, এই উপরে পানি ফোটার ক্ষেত্রে এটা 10 মিটার হচ্ছে সরণ হবে। আর নিচের যে পানি ফোটাটা আছে এটা সম্পূর্ণ কুয়ার গভীরতায় হবে, কারণ নিচ থেকে পুরো তুলতে হলে তো পুরো কুয়াটা অতিক্রম করতে হবে। তা সেক্ষেত্রে এই পানি ফোটার সরণ হবে হচ্ছে 20 মিটার, যা হচ্ছে গভীরতা। তা এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ নির্ণয় করবো হচ্ছে 10 প্লাস হচ্ছে পুরো যে গভীরতা 20 প্লাস 20 বাই হচ্ছে 2 ইকুয়াল 15 মিটার। তা এটা হচ্ছে এখানে পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি, এখানে এটা হচ্ছে এখানে এইচ এর মান। এখন এখানে আমাদের কেস নাম্বার 3 আছে, এখন 3-এ বলবে কুয়া অর্ধেক খালি করতে হবে। আর কুয়া অর্ধেক খালি করতে বললে এখানে ঘর্ষণ এইচ ইকুয়াল টু আমরা কি করব, এখানে যেহেতু অর্ধেক খালি করতে হবে মানে হচ্ছে এটা অর্ধেক এই পরিমাণ পানি থাকবে আর এই অংশ হচ্ছে আমরা তুলে নিব। মানে এই ক্ষেত্রে ঘর্ষণ কিভাবে নির্ণয় করবো, ঘর্ষণ নির্ণয় করতে হবে হচ্ছে এই পানি বিন্দু আছে এটা সরণ আর এটা সরণ, যেহেতু এই পর্যন্ত পানিটা থাকবে আমরা এই অংশটা তুলে নিব। তাই এটা প্রথম পানি বিন্দু সরণ নিতে হবে আর শেষ পানি বিন্দু সরণ নিতে হবে। প্রথম পানি বিন্দু সরণ কত, 0। আর শেষ পানি বিন্দু সরণটা কত, যেহেতু পানিটা হচ্ছে অর্ধেক, আমরা তুলে নিব, অর্ধেক তুলে নিলে গভীরতা অর্ধেক পরিমাণ পানি আমরা তুলে নিব। সেক্ষেত্রে এটা সরণ হবে হচ্ছে 10 মিটার, যেহেতু কুয়ার গভীরতা দেওয়া আছে 20 মিটার, অর্ধেক পানি তুলে নিলে থাকবে হচ্ছে 10 মিটার। তাই এখানে ঘর্ষণ আমরা কিভাবে করবো, তাই এখানে ঘর্ষণ হবে 0 প্লাস হচ্ছে 10 বাই 2। এখানে 0 হচ্ছে উপরে পানি বিন্দু সরণ আর 10 হচ্ছে নিচের পানি বিন্দু, মানে অর্ধেক যে পরিমাণ আমরা তুলবো এই শেষ বিন্দুর হচ্ছে সরণ 10। তো এটা 2/2। তো এখানে হচ্ছে ঘর্ষণ বের হবে হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে আমরা এই ফর্মুলাতে বসাই দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে।
তো এটাই ছিল আজকে আমাদের শর্ট ভিডিও। আর আমরা এখানে শিখলাম ভর কেন্দ্র সরণ কিভাবে নির্ণয় করতে হয়। তাই এটাই ছিল আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। সবাই আমাদের ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন।